মাগো আমরা কেবলমাত্র শুনে এসেছি যে ভগবান নাকি দাসত্ব স্বীকার করে, কিন্তু এর প্রমাণ দিয়ে গেছেন আমার ভগবান। ভগবান যে প্রেম আর ভক্তির কাছে নিজের দাসত্ব শুধু স্বীকার করে না, নিজের দাস হয়ে দেয় ভগবানের সবচাইতে বড় প্রমাণ দিয়ে গেল সেই ব্রজধাম, যেখানে ভগবানের গুণের কোনো অভাব ছিল না। 64 গুণশালী সারা ঐশ্বর্যময় আমার ভগবান। এই সেই ব্রজ গোপীগণ, ভগবান এই ব্রজ গোপীর দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বলেছিল, হে গোপীগণ, গোপীগণ একবার তোমরা আমায় জানিয়ে দাও, জগতে আমার এত প্রকার ভক্ত আছে, কত কত ভক্ত কত কিছু দিয়ে আমায় ডাকছে, কিন্তু এই যে আমি ভগবান, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত ডেকে যায়, কিন্তু আমি ভগবান সাড়া দেই না। কত যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ জনম জনম কত কঠোর কত কঠিন সাধনা করে যায়, উপাসনা করে যায়, আমি ভগবান সন্তুষ্ট হয়ে তাদের দেখা দেই না। কিন্তু এই যে ব্রজ মাঝে তোমরা ব্রজ গোপীগণ রয়েছে, একবারের জন্য আমায় জানিয়ে দাও, তোমরা আমায় এমন কি দিয়ে ডাকো যেই ডাকটা শ্রবণ করি আমি ভগবান, আমি ভগবান ওই বৈকুণ্ঠের আসনে বসে থাকতে পারি না। তোমাদের ডাক শ্রবণ করলে আমার বৈকুণ্ঠের আসনটা পর্যন্ত কেঁপে ওঠে। বলে হরিবল, একবার জানিয়ে দাও যে তোমাদের ওই ডাকের মধ্যে এমন কি রয়েছে, তোমরা আমায় কি দিয়ে ডাকো, কি থাকে সেই ডাকের মধ্যে। আচ্ছা মা, এই যে মা লক্ষ্য রাখো, আচ্ছা যিনি 10 তলা বিল্ডিং এর মালিক, যার ধন ঐশ্বর্য অর্থের কোনো অভাব নাই, আচ্ছা ওই 10 তলা বিল্ডিং এর মালিক কি কোনোদিনও জানতে পারবে গো যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে কেমন লাগে? কি গো জানতে পারবে? পারবে না। যিনি না চাইতে সম্মুখে রাজভোগের আয়োজন হয়ে যায়, আচ্ছা সেই ব্যক্তিটাকে কোনোদিনও অনুভব করতে পারবে যে অনাহারে থাকবার কষ্টটা কি, যন্ত্রণাটা কি? বলছে হ্যাঁ গো, তুমি যদি জানতে চাও যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে কেমন লাগে, তোমার ওই 10 তলাটা ছেড়ে দিয়ে একবার পথের মাঝে নেমে যাও, তোমার রাজার রাজভোগ ছেড়ে দিয়ে তুমি একবার কাঙাল সেজে যাও, তুমি সেদিনই জানতে পারবে যে অনাহারে থাকবার যন্ত্রণাটা কি, অনাহারে থাকবার কষ্টটা কি। ললিতা সেদিন দুটি নয়ন ধারায় বেশি ভগবানের কাছে বলেছিল, হে ভগবান, তুমি যে এই ভগবানের আসনে বসে রয়েছ, এই ভগবানের আসনে বসে তুমি যে কোনোদিনও ভক্তের অন্তরের চাহিদাটা জানতে পারবে না, ভক্তের কি অভাব রয়েছে, এই অভাবে তুমি যতক্ষণ না পড়েছ, ভক্ত তোমায় কি দিয়ে ডাকে তা কোনোদিনও তুমি অনুভব করতে পারবে না। সেই দিনই সারা ঐশ্বর্যশালী 64 গুণের অধিকারী ভগবান আমার বলেছিল, ললিতা আমি নিজে ভগবান হয়ে আজ পর্যন্ত যে গুণের অধিকারী হতে পারে না,
ব্রজ মাঝে সামান্য কাঙাল গোয়ালিনী হয়ে বাবা তার চাইতে যে অধিক গুণ তোমাদের অন্তরে রয়েছে। তোমাদের প্রেম, যেই প্রেম তোমরা আমার চরণে নিবেদন করেছো, এ প্রেমের মাঝে না আছে কোনো চাওয়ার, না আছে কোনো পাওয়া। কৃষ্ণ সুখ লাগি প্রেম। অর্থাৎ আমার প্রেমটা কেমন, আমি ভগবানের কাছে গিয়ে বলছি, ভগবান আমার অমুকের সঙ্গে হাইকোর্টে মামলা চলছে, তা ভগবান মামলাটাই যদি আমাকে তুমি জিতিয়ে দাও, আমি তোমায় 1000 টাকার ভোগ লাগিয়ে দেবো। আচ্ছা মা, আমার ভগবান কি ঘুষ করবে? ভগবান কি ঘুষ নেবার জন্য বসে রয়েছে? যাবে 1000টা টাকা ভগবানকে ঘুষ দেব, তারপরে ভগবান আমার কাজটা করবে। আমি বলছি এই প্রেম আর ব্রজগোপীর প্রেম এক নয়। এই ব্রজগোপীগণ কৃষ্ণকে সুখী করবার জন্য নিজের সর্বস্ব কিছু কৃষ্ণ চরণে বিলীন করে দিয়েছে। ভগবান বলেছিল, হে গোপী, যেই দিন আমি দাপর ছেড়ে কলি থেকে অবতরণ করব, সেই দিন আমার আর কোনো ভগবান থাকবে না। নিজের ভগবান রেখে ব্রজ গোপী ভাব ধারণ করে নিজে কাঙাল সেজে আমার ভক্তকে দানি সাজে নিজে শ্রোতা হব আর আমার ভক্তকে বক্তা বানাবো। আর আজ ভক্ত চরণ স্পর্শ করে আমি কথা দিলাম, যেদিন ওই নদিয়ার মাঝে যাব, সেদিন আমার একার নয়নের জল দিয়ে না, কারণ তোমরা যে এত নয়নের জল ফেলেছো, আমি একা কেঁদে তোমাদের নয়নের জলটা শোধ করতে পারবো না। সেদিন কলিতে যারা অবতরণ করবে, সেদিন আমি নিজেকে দে জীবিকাদা কলির জীবিকাদা সেদিন আমি নিজেকে দে কলির জীবিকা দা আমি কানাইব ভক্ত চরণ ধোলা হরি বল হরি ভক্ত চরণ ধুলাই গরি গড়াগড়ি দিয়ে সেদিন আমি নিজেকে দে
কাদাইব সেদিন ভক্ত ধুলা চরণ ধুলা মাঝে চরণ ধুলার মাঝে গোড়া গড়ি গড়ি দিয়ে সেদিন নিজে কাঁদি বয়া নিজে কাঁদি বয়া ভক্তকে কাঁদাইব ও রাধে কৃপা রাধে 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 কৃপা কর বলে সেদিন আমি নিজে নিজেকে যে জগৎ কাদা জগতে কাদাইব সেদিন রাধে কৃপা সেদিন রাধে কৃপা করো বলে সেদিন আমি নিজেকে দে জগৎ কাদাইব রাধে গয়া মায়ে প্রেম ভিক্ষা প্রেম ভিক্ষা দা হে বলে ও যে নদী আর পথে পথে আমায় প্রেম ভিক্ষা দাও হে বলে আমায় প্রেম ভিক্ষা দাও হে বলে নদী আর পথে পথে নদী আর পথে পথে আমি কাঁদি বয়া জগৎ কাদাইব ভগবান ভক্ত চরণে কথা দিয়ে এসেছেন এইবারে যখন কলিতে আসবো এইবার আমার ভগবানত্ব ভাগবে না ভগবান নিজে হয়েছে ছোট ভক্তকে বানিয়েছে বড় ভগবান আমার নিজে হয়েছে কাঙাল আর ভক্তকে বানিয়েছে দানি ভগবান নিজে হয়েছে শ্রোতা ভক্তকে বানিয়েছে বক্তা কোথায় সেই গোদাবরীর তীরে গিয়েছিলেন রায় রামানন্দের নিকট কহি রায় একবার কহ কৃষ্ণ কথা জীব শিক্ষা দিবার হেতু আর রাধা প্রেম ঋণ শোধ করবার হেতু ভগবান আমার বৈকুণ্ঠ পরিত্যাগ করে সুখ পরিত্যাগ করে
দুঃখটাকে বেছে নিয়েছে। বাবা, এই জগতে যে জনই জন্ম নেবে তাকে যে ত্রিতাব জ্বালা ভোগে করতেই হবে, এতে কিন্তু বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আমি অন্তরে চিন্তা করছি, আমি তালপাতার কুড়িয়ে ঘরে থাকি বলে ভগবান বুঝি সব দুঃখ কষ্টের বোঝাটা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। বলছে, হ্যাঁ গো, দুঃখ কেবলমাত্র তোমার একার নয়। আমরা দেখতে পাচ্ছি যারা 10 তলা বিল্ডিং এর উপরে বসে আছে তারা খুব সুখী আছে, খুব আনন্দে আছে। বলে না, এটা তুমি বাইরে থেকে দেখছো, কিন্তু যারা ওই 10 তলা বিল্ডিং এর উপরে বসে আছে তাদের সঙ্গে 2 দিন কথা বলে দেখো, ওই 10 তলার উপরে বসেও তাদের অন্তরে সুখ নাই, তাদের অন্তরে আনন্দটা নাই। কেন? ওই যে বলেছি, এই জগতে তোমার যত বাড়বে তালা তত বাড়বে ত্রিতাব জ্বালা। তাহলে যার যত ধন বেশি, ঐশ্বর্য বেশি, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন তার কিন্তু তত জ্বালা যন্ত্রণাটাও বেশি। এ কারণেই বলছে, সংসারে জন্ম নিলে তাকে এই ত্রিতাপ, 3টি জ্বালা, এই 3টি দুঃখ ভোগ করতেই হবে, এতে সন্দেহ না। তাহলে যিনি স্বয়ং ভগবান, ভগবান রয়েছিল সেই বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন। আচ্ছা মা, একবার চিন্তা করে বলুন তো, ওই গোলকে কি কোনো সুখের অভাব ছিল? গোলকে কি খাবারের অভাব, থাকবার জায়গার অভাব? তাহলে গোলকে না আছে খাবার অভাব, না আছে থাকবার অভাব, না আছে সুখের অভাব। এত সুখের মাঝে থেকেও ভগবান থাকতে পারছে না। ওই গোলকের সুখটাকে পরিত্যাগ করে নেমে আসছে ত্রিতাব জ্বালাময় সংসার। মাগো, একবার চিন্তা করে দেখুন, এই যে কত গরম পড়েছে, এত গরম। আচ্ছা, যাদের ঘরে এসি রয়েছে তারা কি ওই এসি রুমটা ছেড়ে দিয়ে গরমের মধ্যে এসে বসে থাকতে চাইবে? কি গো, চাইবে না? তাহলে জীব যেখানে গিয়ে সুখ পায় সেখানে বারবার ছুটে ছুটে যায়, কিন্তু আমি যদি যেখানে দুঃখ পাবো জেনে শুনে কি সেই স্থানে আর যাবো? জীব যেখানে গিয়ে দুঃখ পায় সেই স্থানটা আর বেছে নেয় না, স্থানটা পরিত্যাগ করে। আর ভগবান সুখটাকে পরিত্যাগ করলেন, নেমে এলেন ধরার ধলিতে ত্রিতাব জ্বালা দুঃখ কষ্ট সহ্য করবার জন্য। কেন? ভগবানের কি প্রয়োজনে পড়েছিল যে ভগবানকে দুঃখটাকে বেছে নিতে হলে সুখ ছেড়ে দিয়ে? ওই যেই গীতাতে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাৎ ধর্মস্য তদাস্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। যখন যখন আমার ধরার ধুলি কণার মাঝে ধর্মের সংস্থাপন হয়েছে, গ্লানি ভবতি ভারত। আবার আমার সনাতন ধর্মে যখন গ্লানি, পাপ, দুরাচার, ব্যভিচার, অত্যাচার বেড়ে গেছে, অভ্যুত্থানায় ধর্মস্য, আমার সনাতন ধর্মের অভ্যুত্থান ঘটেছে, আমার সনাতন ধর্মের পতন ঘটেছে। আমি ভগবান ওই গোলক বৃন্দাবনে আর বসে থাকতে পারি না। পরিত্রাণায় সাধুনা, আমি পরিত্রাণ করেছি সাধু দিকে, বিনাশায় চ দুষ্কৃতাম, আমি বিনাশ করেছি দুষ্ট দিকে, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে সংস্থাপন করিবার হেতু আমি বারবার যুগে যুগে সুখ পরিত্যাগ করে দুঃখটাকে বেছে নিয়েছি। এই জগৎ মাঝে আমি ভূমিষ্ঠ হয়েছি। তাদের জন্য ভগবান এসেছেন। ভগবান কেবলমাত্র নিজের জন্য নয়, ভগবান এসেছেন আমাদের জন্য। এই কলি হত জীবকে পার করবেন বৃথায় এসেছেন, জীবকে উদ্ধার করবেন বৃথায়। আমার ভগবান আজ নিজে ভাব ধারণ করেছে ব্রজ গোপী ভাব, জগৎ মাঝে শিক্ষা দিয়ে দিচ্ছেন, ওহে জীব, যতই তিলক করো, যতই মালা করো, আর যতই হরি নাম করো না কেন, ওই ব্রজ গোপীদের অন্তরে প্রেম আর ভক্তি তা যতক্ষণ তোমার অন্তরে উদয় না হয়েছে ততক্ষণ তোমার কৃষ্ণ পাওয়া হবে না। তাই বলে সাধন করে না চাহিরে মনবা,
भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना